জাপানে এমন একটা ফ্লোরমেট আছে যেখানে জুতা পরে পর্যন্ত হাঁটা নিষেধ। আজ আমরা সেই তাতামি কিভাবে তৈরি হয় সেটা দেখতে চলে যাচ্ছি সেই ফ্যাক্টরিতে। আজকে আমাদের স্কুল থেকে পুরো ক্লাসকে নিয়ে যাওয়া হয় জাপানে সেই ঐতিহ্যবাহী তাতামি কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। আমরা আমাদের স্কুলের পাশে কোরিয়ামা স্টেশন থেকে ট্রেনে করে চলে যাই সুকাগাওয়া স্টেশনে। সুকাগাওয়া স্টেশনে পৌঁছানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সেই তাতামি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে ঢোকার পরে আমরা ছোট ছোট কিছু তাতামি দিয়ে বানানো সুন্দর শোপিস দেখতে পাই, কিন্তু অবাক করা বিষয় হলো এই শোপিস গুলোর দাম এত বেশি। এরপর আমাদের সবাইকে বসিয়ে তাতামি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়। আমাদেরকে বোঝানো হয় তাতামি কিভাবে তৈরি হয়, কোথা থেকে এর উৎপত্তি এবং জাপানের ঘরবাড়িতে এটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর আমাদেরকে ফ্যাক্টরির ভিতরে নিয়ে গিয়ে দেখানো হয় কিভাবে তাতামি বানানো হয় এবং পুরাতন তাতামি আবার নতুন করে ঠিক করে ব্যবহারযোগ্য বানানো হয়। সবকিছু দেখার পর আমাদেরকে নিজ হাতে ছোট একটি মোবাইল রাখার তাতামি শোপিস বানানোর সুযোগ দেওয়া হয়। সেখানে থাকা একজন আমাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেয় কিভাবে বানাতে হবে। তার নির্দেশনা মেনে আমরা সবাই মিলে নিজেদের হাতে শোপিস বানিয়ে ফেলি। শেষে আমরা সবাই মিলে সেখানে গ্রুপ ছবি তুলি। তারপর ফ্যাক্টরির সামনেই একটা সুন্দর কফি শপ ছিল। কফি শপটা দেখে আমরা সকলেই অবাক হয়ে যাই। তারপর সেখানে বসেই আমরা কফি খাই। এরপর আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে যায়, তাই আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাই এবং স্টেশনে করে আমরা আমাদের স্টেশনে ফিরে আসি। এভাবেই আমরা কাছ থেকে দেখতে পাই জাপানের একটি সুন্দর ঐতিহ্য তাতামি।